আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? এই তো আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। এই তো বৃষ্টির শব্দ কার না ভালো লাগে আসলে। এই তো আমার বোনের মেয়ে পাগলামি শুরু করে দিয়েছে, ও বৃষ্টিতে ভিজবে। ওর আম্মু না করছে বারবার, তাও শুনে নেই। ও বৃষ্টিতে ভিজবেই বায়না ধরেছে। তো বৃষ্টিতে ভিজতে ভিজতে নেমে গেল। এইদিকে ও বৃষ্টিতে ভিজতেছে, আমার মনও চাইতেছিল যে আমিও বৃষ্টিতে ভিজি। আমি যখন গ্রামে ছিলাম অনেক বৃষ্টিতে ভিজেছি, আম কুড়াইছি, মানে আম গাছতলায় ঝড়ের মধ্যে পড়ে থাকতো, নিয়ে আসতাম, চুরি করে নিয়ে আসতাম। মানে যারা আছে চাচতো দাদি ঠাদি কাকা, তাদের কাছেটা নিয়ে আসতাম আর কি। নিচে পড়তো ঝড়ের মধ্যে, এগুলো টোকায় নিয়ে আসতাম। আসলে গ্রামের সব কিছুই অন্যরকম ভালো লাগে। ঢাকার মধ্যে তো একটা বন্দি কারাগারের মতো একটা বাসার মধ্যে থাকতে হয়। গ্রামে আসলে থাকার মজাই আলাদা, সবার সাথে মিলেমিশে থাকা যায়। তারপরে নিজের হাতে তৈরি করা গাছের তরকারি সব কিছু খাওয়া যায়। যেমন ধরেন আপনি পুঁই শাক গাছ লাগালেন, গাছের পেঁপে খাইলেন, পুঁই শাকটা নিজের হাতে লাগানো, সেটা খেতে পারলেন। আপনি একটু শাক খাবেন, সেটাও আপনি নিজের জায়গা থাকলে আপনি সব কিছু আপনি করে খেতে পারবেন আর কি। ওইটার স্বাদ কিন্তু আলাদা, ফরমালিন থাকে না, খুবই ভালো। আর ঢাকার শহরে তো সব কিছু কেনা, ওগুলো ফরমালিন দিয়ে সব তাড়াতাড়ি বড় করে ফেলে, 15-20 দিনে, মানে 1 সপ্তাহ 10 দিনে বড় করে তারপর বিক্রি করার জন্য নিয়ে আসে। আর এগুলো তো আস্তে আস্তে বড় হয়। সব কিছু প্রকৃতি, আলো বাতাস সব কিছু ওরা পায়। তো আসলে এই খাবারগুলো খাওয়ার স্বাদই আলাদা। গ্রামে গেলে আমার আর আসতে মন চায় না, কি করবো জানি।